বন্ধু, তোমরা দেখছো আজ আমরা একটা ভিডিও নিয়ে চলে এসেছি মেয়েগুলোকে নিয়ে। মেয়েদের চিন্তা ভাবনাটা কি তোমরা অবশ্যই দেখো, ঠিক আছে? তুমি বলে দাও, আজকে যে আমি যে পরিশ্রম করে কষ্ট করে তোমাদেরকে মানুষ করছি, ছোট থেকে বড় করছি, আমাদের চিন্তা ভাবনা নিয়ে তোমাদের আশা পূরণ করার জন্য বাবারা কি না করতে পারে তুমি সবই দেখছো। তোমরা বড় হয়েছে, অনেকটা বুঝতে পেরেছো। মাথা ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে হয়। সেই পরিশ্রম একমাত্র বাবারা কি কারণে করে? ছেলে মেয়েদের জন্য করে না? বাবাদের নিজের শাক মানে কি বলবো, সব কিছু বিসর্জন দিয়ে আর কি, শাক আল্লাহর বিসর্জন দিয়ে শুধু ছেলে মেয়েদের মানুষ করার জন্য বাবারা কঠোর পরিশ্রম করতে পারে। তাতে কোনো অসুবিধা হয় না। শুধু বাবাদের একটাই চিন্তা হয়, যখন বয়স হয়ে যাবে, যখন পরিশ্রম করতে পারবে না তখন সেই বাবাদিকে কে দেখবে? সেটা তুমি কিছু বলে দাও বন্ধুদেরকে। আমাদেরকে যেমন বাবা মা ছোট থেকে ভালোভাবে মানুষ করে আসছে, আমাদের জন্য যে কত চিন্তা করছে, কত কিছু বলে বোঝানো যাবে না। তো এরপর আমাদেরও সেই কর্তব্যটা, যখন আমরা একটু বড় হব, ভালো করে সব জিনিসটা বুঝতে শিখবো পুরোপুরিভাবে, তখন তো আমাদেরও কিছু কর্তব্য আছে, তো সেগুলোই পালন করার চেষ্টা করব। তখন তোমাদেরকেও, তোমরা যেমন আমাদেরকে এখন ভালো রাখছো, হাসি খুশি রাখছো, তখন তোমাদেরকেও রাখার চেষ্টা করবো। ঠিক, তুমি কিছু বলে দাও। তো বন্ধুরা, বাবার ভালোবাসা বাবা না খেয়েও থাকতে পারে মেয়েদের জন্য বা বাচ্চাদের জন্য। আর নিজে না জামা পরেও সবাইকে ভালো জামা কিনে দিতেও কি বলবো দেয় সবাইকে। সে পুজোতেই হোক আর যে কোনো পয়সায় না থাকলেও কিছুটা দিয়েও বাবা নিজেদের মেয়েকে কিনে দেয়। আর আমরা আমাদেরকে যে এখন যেমন খুশি, মানে খুশি আনন্দতে রাখছে, পরবর্তীকালে বাবা মাদের আমরা খুশি মানে তোমাদের কর্তব্য আর কি বাবা মাকে ঠিক এইভাবেই সে জীবনটা হাসিতে খুশিতে ভরিয়ে রাখা, তাই তো? ঠিক আছে বন্ধু, তোমরা শুনছো মেয়েদের কথাবার্তা সত্যিকারে খুব ভালো লাগে। তোমরা তোমাদের বাড়ির মেয়েগুলোকে ছেলেগুলোকে ঠিক এইভাবেই ভালোবাসা দেবে, আদর করবে এবং এইভাবেই মানুষ করবে। মেয়েরা ঠিক বুঝতে পেরেছে যে একটা ছেলে মেয়েকে কীভাবে মানুষ করতে হয় এবং ছেলে মেয়েদের মানুষ করার পিছনে মা বাবাদের কত বড় একটা ভূমিকা থাকে, সেটা মেয়েরা আস্তে আস্তে বুঝতে শিখছে। যেহেতু ওরা আস্তে আস্তে বড় হয়েছে, তার চিন্তাধারা যে পড়াশোনা ভালো করে করবে এবং ভালো করে পড়াশোনাও করে, তারপরে আস্তে আস্তে উঁচু ক্লাসে উঠবে। তারপরে ঠিক ওরা মনের মধ্যে চিন্তাভাবনা করে রেখে দিয়েছে যে আমরা ঠিক যে করি হোক ভালো পড়াশোনা করে একটা চাকরি আমরা অবশ্যই জোগাড় করবো। তারপর তো বড় হলে মা বাবাকে কীভাবে মানে দেখাশোনা করতে হয়, কীভাবে ভালো রাখতে হয়, সেই নিয়েও কিন্তু ওরা চিন্তাভাবনা এখন থেকেই শুরু করে দিয়েছে। তাই আমার খুব খুব ভালো লাগে এই মেয়েগুলোকে নিয়ে, আমার খুব গর্ব হয়। তাই তোমাদের সামনে বলছি, তোমাদের বাড়ির ছেলে মেয়েকে ঠিক এভাবে শিক্ষা দেবে, ঠিক আছে? তারপর তুমি কিছু বলে দাও বন্ধু থেকে, তোমার চিন্তাধারাটা কোথায়? আমার চিন্তা আছে যে আমি এখন যেভাবে চলছে চলুক, আর একটু পড়াশোনাটা ভালো করার চেষ্টা করব, আর বড় হলে একটু চাকরি করার ইচ্ছা আছে। আর তোমার? আমারও সবাইকে হাসি খুশি রাখার, আর বড় হয়ে পড়াশোনা ভালো করে চাকরি পাওয়ার, আমাদেরকে খুশি রাখার চেষ্টা আছে। হ্যাঁ, যে মানে নিজের পায়ে ওরা সবসময় দাঁড়াবার চিন্তা ভাবনা নিয়ে এগুচ্ছে। নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে। অপরের ভরসা করলে বেশি দিন চলবে না, সেটা ওরা জানে। যে নিজে যদি আমি কর্ম করতে পারি, নিজে যদি আমার ইনকাম থাকে, তাহলে আমার কাছে সবাই ভালো। এবং নিজের ইনকাম যদি না থাকে, তাহলে আমার নিজস্ব কোনো স্বাধীনতা থাকে না ভবিষ্যতে। তাই নিজেরা কীভাবে মানে মানুষের মতো মানুষ হবে, সেই নিয়ে এখন থেকে এদের মধ্যে চিন্তাধারাটা চলে এসছে। যাই হোক, খুবই খুবই ভালো। এবং আরও এদেরকে কীভাবে আমি তৈরি করব, সেই নিয়ে আমি একটু চিন্তাভাবনা করি। এদেরকে আরও অনেক অনেক মানে সুশিক্ষা দেওয়ার জন্য চিন্তাভাবনা করি। যাই হোক, সেইভাবে তৈরি করছি। আশা করি বন্ধু তোমরাও দেখছো, তোমরাও একটু
যদি কোথাও ভুল ভ্রান্তি আমাদের হয়ে থাকে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টে জানাবে, তাহলে ভুলগুলো আমরা সংশোধন করতে পারবো। এবং তোমাদের বাড়ির মেয়েগুলোকে ছেলেগুলোকে নিয়েও ঠিক এইভাবেই ভালোবাসা দিয়ে আদর করে এইভাবেই জিনিসগুলোকে বা বিষয়গুলোকে বোঝাবে। মা বাবা এবং মেয়েদের মধ্যে যে একটা গভীর সম্পর্ক, এই সম্পর্কটা যেন যুগ যুগ গৃহ হয়ে থেকে যায়, তাই তো? তারপর কিছু বলে দাও। আমাদের তো কোনো অসুবিধা নয়, আমরা যা চাই মোট কথা সত্যি কথা বলতে গেলে প্রায় সময়ই তাই পেয়ে যায়, শুধু যেটা একটু বেশি মানে দেরি হবে সেটাই একটু দেরিতে হয়, কিন্তু যেটা বলি সেটাই পেয়ে যায় এখন। তো এভাবেই থাকুক। তুমি বলে দাও। ও ও যেটা বললো সেটাই, যেটা এখন পাওয়ার কথা সেটা আমরা এখন হাত পাতলে পেয়ে গেছি। ঠিক, মানে আবদারটা একটু বেশি হয়ে গেলে হয়তো সে আবদারটা মেটাতে হতে একটু দেরি হয়, কিন্তু মেটে যায়, তাই না? বড় আবদার হতে গেলে তো একটু বড় কিছু করতেই হবে, তখন তো একটু দেরি হবে, আর ছোটখাটো আবদার তো হাত পাতলেই পেয়ে যাবে। ঠিক বন্ধু, তোমরা দেখছো এই ভালোবাসাটুকু আমাদের সারা জীবনই থেকে যাবে। এবং আজকে আমাদের যেভাবে দেখছো আশা করি ভবিষ্যতেও ঠিক এইভাবেই দেখবে। এইভাবেই আমি আমার চিন্তাধারা আছে, এইভাবেই মেয়েগুলোকে মানুষের মতো মানুষ করব। ঠিক আছে বন্ধু, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজ আর বেশি কিছু বাড়াবো না, আবার কালকে একটা ঠিক এদেরকে নিয়ে আমি একটা ভিডিও করব, তোমরা দেখবে অবশ্যই ভালো লাগবে। তাহলে ভিডিওটা আজকে এখানে আমি শেষ করছি। টাটা বাই বাই। আমরা তিনজন মিলেই এখন গুড নাইট বলে এখানে শেষ করছি।